আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দর্শক ভাইরা যেখান থেকে দেখেন সকল ভাইদেরকেই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমি একটা দগরার ব্যাপারে কথা বলবো। এই যে 5 ফিট দগরা, তবে এই দগরাটা হচ্ছে গা ময়মনসিংহ নান্দাইল সিংরৈল ইউনিয়ন এবং বুড়াঘাট নামক যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 5 ফিট দগরাটা। তবে এটা আপনারা ঘুরে ঘুরে দেখায়, একটু দগরাটা দেখেন। আমার প্রিয় ভাইয়েরা যেখান থেকে দেখেন সকল ভাইদেরকে আমি দগরাটা দেখাই একটু ঘুরে ঘুরে। এইটা পড়ে গেছে এই বট গাছটা। এটা অনেক বড় একটা বট গাছ, অনেক বড় একটা বট গাছ। এই বট গাছটা আসলে ভাঙ্গে পড়ে গেছে, এই ডালটা ভাঙ্গে পড়েছে ইদারিং মনে হয়। যাই হোক, এটা আরো বড় বড় আসছিল, আরো ডাল ডুল আসছিল। তবে এই জায়গাটা একটা, আমরা ইউনিয়নের মানুষ আসলে একটু গরিব গরিব দেখেই আজকে এই জায়গাটা বা এই 5 ফিট দগরাটা, এটা গাইবি দগরা। এটা আমার বাপদাদার আমল থেকে অতিবাহিক দগরা। এটা গাইবি দগরা, যেটার মধ্যে আমরা যারা এই অরিজিনাল দগরাটা হচ্ছে এটা, এই গাইবি দগরাটা। এটার মধ্যে আমরা যারা সকলেই এটার মধ্যে আমরা এই যে মানসিক করি সেটা আল্লাহর রহমতে পূর্ণ হয়। এবং এই যে যার মনের আশা যেটা এখানে মানসিক করলে অবশ্যই পূর্ণ হয়। এটা আমি মনে করি যে আমাদের ময়মনসিংহ নান্দাইলের প্রাণপ্রিয় নেতা আমাদের আব্দুল সালাম জেনারেল সাহেব, উনি আগেও ছিলেন এমপি, এখনো আল্লাহর রহমতে আছেন। তবে উনি বর্তমান পরিকল্পনা মন্ত্রী। উনি যদি আমাদের এই জায়গাটা একটু পরিচিতি খারাপ, তবে এটা সৌন্দর্য জন্য বহু টাকা পয়সাও লাগে। তবে আমাদের মন্ত্রী সাহেব যদি এটা একটু সুনজরে দেখে, তাহলে জায়গাটার প্রাণ ফিরে পাবে এবং সৌন্দর্য ফিরে পাবে। হ্যাঁ, এই আর কি আমাদের প্রিয়। একটু আমাদের অভাবের কারণেই আজকে এই জায়গাটা এরকম ভাবে আছে। তবে এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি যে আপনারা দেখেন। আর আমাদের প্রিয় নেতা জেনারেল সাহেব, আমাদের নান্দাইলের 9 আসনের এমপি এবং এই পরিকল্পনা মন্ত্রী, উনি যদি আমাদেরকে এই দগরার একটা সুনজরে দেখেন, অবশ্যই এই দগরার প্রাণ ফিরে পাবে এবং সৌন্দর্য ফিরে পাবে। এই হইল আমাদের সিঙ্গুরবাসীর আশা। তবে সিঙ্গুরবাসী আর আসলে একটা ভালো একটা জিনিস, এটা অতিবাহিক দগরা। এটা আমরা আসলে কি আমার জন্মের আগে, আমার দাদার জন্মের আগে তো এই দগরাটা। তবে আমরা এই সিঙ্গুরবাসী যারা মানসিক করে থাকি, তাহলে এটা আমরা আশা পূর্ণ হয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক এটার মধ্যে এখন পর্যন্ত মানসিক করে, কিন্তু সৌন্দর্যটা ফিরে পাওয়া যাচ্ছে না। কিন্তু সৌন্দর্য নাই এই জায়গাটার। তবে আমাদের এমপি সাহেব যদি এই সৌন্দর্যটা অবশ্যই ফিরে দিতে পারবে। এবং আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনিও এইসব আমাদেরকে যে গাইবি দগরাগুলি এইসব নিয়ে উনি আসলেই মায়া মমতা আছে। এবং সাধারণ গরিব মানুষ যেখানে যায়, সাধারণ গরিবের তো আল্লাহ ছাড়া তো আর কিছু নাই। আল্লাহর রহমত হয়েছে সাধারণ গরিবের জন্য, এই আর কি। তবে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীও যদি আমাদের এই জিনিসটা একটু দেখেন, এবং আমাদের পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম জেনারেল সাহেবও যদি এটার দিকে একটু খেয়াল দেন, তাহলে এই জায়গাটা সৌন্দর্য ফিরে পাবে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।